আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ট্যাগ কোশ্চেন চিটাগং বোর্ড 2026 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমরা দেখো তোমাদের যে প্রথম সেন্টেন্সটা আছে এটা কি আছে, দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইংলিশ ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। ওকে, দেখো এখানে তোমরা most of the students who fail in the English do not have strong foundation on grammar। এখানে তোমার ভার্ব কয়টা আছে, এখানে হচ্ছে দেখো এই যে একটা ডু একটা আছে। ওকে, তোমাদের এখানে একটা আছে ফেল, একটা ভার্ব আছে। আর কথা হচ্ছে যে দেখো এখানে তোমাদের এই যে হু ফেল ইন ইংলিশ, এটা একটা সেন্টেন্স, আবার এখানে আরেকটা সেন্টেন্স। তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই যে হু থেকে শুরু করে যে ইংলিশ আছে এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিটুকু হচ্ছে তোমার মেইন ক্লজ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে দিছি। দেখো এটা হচ্ছে গিয়ে তোমার দেখো এটা হচ্ছে তোমার মেইন ক্লজ। মেইন ক্লজটা কি? মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে গিয়ে তোমার সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে দেখো হু ফেল ইন ইংলিশ, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। আমরা জানি যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে যে দুইটা হচ্ছে গিয়া তোমার ক্লজ থাকে, হ্যাঁ, তখন আমরা সবসময় মেইন যে ক্লজটা আছে এটা নিয়ে কাজ করি। আমাদের মেইন ক্লজটা কি আছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। ওকে, তাহলে আমি সাবঅর্ডিনেট ক্লজটা কেটে দিলাম তোমাদের। দেখো তো মেইন ক্লজ যে আছে পেলাম, এটার ভিতরে আমার দেখতে হবে আমাদের সাহায্যকারী ভার্ব কি আছে। দেখো সাহায্যকারী ভার্ব কি আছে, ডু আছে। হ্যাঁ, সাহায্যকারী ভার্ব তোমাদের দেখো এখানে আমাদের সাহায্যকারী ভার্ব কি আছে, যে ডু আছে। হ্যাঁ, তোমাদের এখানে আমি দিয়ে দিছি যে ডু। ওকে, তাহলে আমরা এখানে ডুটা লিখবো। আচ্ছা, তারপরে দেখো যে এই সেন্টেন্সে তোমার মেন ক্লজে কোনো নট আছে কিনা। হ্যাঁ, দেখো মেন ক্লজে এই যে নট আছে। হ্যাঁ, ওকে, যেহেতু নট আছে তাহলে আমরা এখানে নট কোনো দেব না। তারপর দেখো এখানে সাবজেক্ট কি আমার, মোস্ট অফ দ্য স্টুডেন্টস। হ্যাঁ, কি মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আমরা জানি যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট মানে বেশিরভাগ মানুষ। তো এখানে কি হবে, তার পরিবর্তে আমাদের দে বসাবো। কি বসাবো? দে বসাবো। হ্যাঁ, ওকে, দিই। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ডু দেই। কেমন? ওকে, দ্বিতীয় সেন্টেন্সটায় আমরা চলে যাই। দেখো কি আছে, দে রিড অনলি টু পাস দ্য এক্সাম, তারা পড়ে শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য। এই সেন্টেন্সে তোমার কোনো হচ্ছে তোমার কোনো সাহায্যকারী ভার্ব নাই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে আমরা মেইন ভার্বসটা করব। দেখো এখানে মেইন ভার্বটা কি আছে, রিড। ওকে, এখন তোমাদের এই মেইন ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? দেখো এটা রিড, এটা বি ওয়ানে আছে। যদি বি ওয়ান থাকে তাহলে আমরা অক্সিলারি হিসেবে কি নেব, ডু নেব। ডু অথবা ডাজ নেব। হ্যাঁ, দেখো ডু অথবা ডাজ দেবো। এখন মেইন ভার্বের সাথে কি কোনো অ্যাশ আছে? যদি অ্যাশ না থাকে তাহলে আমরা কি নেব, ডু নেব। ওকে, তারপর দেখো দে অনলি টু রিড পাস দ্য এক্সাম, এখানে কি কোনো নট আছে? না, নট নাই। যদি কোনো নট না থাকে তাহলে আমরা কি বসাবো, একটা নট দেবো। হ্যাঁ, ডন্ট। তারপরে দেখো দে, দে তো নিজেই একটা, দে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, তো এর প্রোনাউন ও নিজেই তো দেই বসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কি অ্যান্সার হবে, ডন্ট দেই। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি, ডন্ট দেই। চলো তারপরটা দেখা যাক। আহ, দেখো টিচার্স শুড মোটিভেট দেম টু লার্ন বেসিক থিংস, শিক্ষকদের উচিত হচ্ছে তাদেরকে মোটিভেট করা যে তারা বেসিক জিনিসগুলো শিখে। এখানে আমাদের অক্সিলারি কি আছে, দেখো এখানে আমাদের শুড আছে। তো শুড যেহেতু আছে তো এখানে আমরা শুডটা বসাই দেবো। হ্যাঁ, মডেল শুড আছে। আচ্ছা, শুড বসালাম। দেখো তো এখানে কি নেগেটিভ সেন্সে কোনো ওয়ার্ড আছে? না, নাই। যদি না থাকে তাহলে আমরা একটা নোট দেবো। হ্যাঁ, শুডন্ট। তারপরে সাবজেক্ট কি আছে, টিচার্স। টিচার্স তো একের অধিক জন, একের অধিক জন হলে আমরা কি বসাবো, দে বসাবো। হ্যাঁ,
তাহলে আমাদের অ্যান্সার কি হবে? শুডন্ট দেই। ঠিক আছে, ওকে, তারপরটা দেখা যাক। দেখো, দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার। ওকে, দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার। এখানে আমাদের অক্সিলারি কি আছে? দেখো এখানে অক্সিলারি কি আছে, এই যে তোমার ক্যান আছে। হ্যাঁ, ওকে, ক্যান আছে, তাহলে আমরা এখানে ক্যান যেটা আছে অক্সিলারি সেটাই আমরা বসাবো ক্যান। ওকে, ক্যান বসালাম। দেখো তো এখানে কি নোট আছে কিনা? হ্যাঁ, এখানে এই দেখো একটা নোট আছে। ঠিক আছে, যদি নট থাকে আমরা কোয়েশ্চেনের সময় নট বসাই না, তাহলে এখানে নটটা হবে না, অ্যান্সারে নটটা হবে না। সাবজেক্ট কি আছে? তোমার দে আছে, তো দের প্রোনাউন হিসেবে আমরা জানি যে দের প্রোনাউন হিসেবে আমরা দেই বসাই। হ্যাঁ, ওকে, চলো তারপর লাস্ট একদম সেন্টেন্স যে আমাদের আছে বাকি এটা আমরা দেখি। হ্যাঁ, আহ, দেখো, মোর এভার তাছাড়া প্র্যাকটিস ইজ ইসেনশিয়াল টু। প্র্যাকটিস অনেক গুরুত্বপূর্ণ, তো এখানে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে কি আছে? অক্সিলারি ইজ আছে। ওকে, তো যেটা হেল্পিং ভার্ব দেওয়া আছে আমরা সেটাই বসাই দেব। ওকে, তারপরে দেখো এখানে কি কোনো নেগেটিভ সেন্সের ওয়ার্ড আছে? না, যদি না থাকে তাহলে আমরা এখানে কি বসাবো? একটা নট দেব, ইজেন্ট। তারপর প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস হচ্ছে কি? চর্চা করা। প্র্যাকটিস হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, তো এটা কি হবে? ইট হবে। এর প্রোনাউন হিসেবে আমরা কি বসাবো? যেহেতু একটা বিষয় তাহলে আমরা ইট বসাবো। হ্যাঁ, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।